সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম। আজকের আলোচ্য বিষয় হলো প্রতিদিন সকালে কেন হাঁটবেন এবং সেই বিষয়ে আমাদের উপকার কতটা, সেই বিষয়ে আজ কথা বলবো। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মেন আলোচনায় যাওয়া যাক। শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত এক্সারসাইজ করা প্রয়োজন প্রত্যেকেরই, আর এর মধ্যে মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণ হলো সবচেয়ে সোজা। জেনে নিন মর্নিং ওয়াকের বিভিন্ন গুণাবলীর দিকগুলো। সকালে হাঁটাচলা করার রয়েছে অনেক গুণ। কেন প্রতিদিন মর্নিং ওয়াক করবেন, রোজ সকালে নির্দিষ্ট সময় ধরে হাঁটলে ঠিক কী কী উপকার পাবেন, এসব নিয়ে আজকের আলোচনা। শরীর সুস্থ সবল রাখতে হলে রোজ সকালে উঠে কিন্তু হাঁটাচলা করতেই হবে। সব বয়সীদের জন্যেই এই রেগুলার এক্সারসাইজ কিন্তু প্রয়োজন। প্রতিদিন নিয়ম করে হাঁটলে প্রথমত যে উপকারটা আমাদের হয় সেটি হলো এনার্জি বুস্টার হিসাবে এটি কাজ করে। সকাল সকাল হাঁটতে বেরোলে শরীর মন সবই একদম তরতাজা ও ফুরফুরে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন সকালে উঠে একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটাচলা করলে মানুষের এনার্জি লেভেল বেড়ে যায়। সারাদিন ক্লান্তি ভাব কিংবা ঝিমুনি আসে না। সারাদিন কাজকর্মে উৎসাহ পাওয়া যায়, শরীর ও মন থাকে চনমনে। দ্বিতীয়ত, নিয়মিত হাঁটলে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। প্রতিদিন জীবনের একঘেয়েমি দূর করতে হলে রোজ সকালে উঠে একটু হাঁটাহাঁটি করুন। দেখবেন এর ফলে নিজেকে অনেক ফ্রেশ লাগবে। চাপ মুক্ত হয়ে নতুন করে কাজে মন দিতে পারবেন। সারাক্ষণ একটা মন খারাপ খিটখিটে মেজাজের সমস্যা দূর হবে অল্প কয়েকদিনেই। আপনার ধারে কাছে ঘেঁষবে না মানসিক অবসাদ। নিয়মিত হাঁটলে তৃতীয় যে উপকারটা আমরা পাবো সেটি হলো অনিয়মিত ঘুমের সমস্যার সমাধান দূর হবে এর ফলে। গত 1.5 বছরে মানবজাতির স্লিপিং সাইকেলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। বেশিরভাগই অভ্যাস রাতে শুয়ে ফোন ঘাঁটা, এর জেরে আমাদের উঠে গিয়েছে ঘুম। কিন্তু যদি আপনার শরীর অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সকালবেলা উঠে হাঁটাচলা করেন, তাহলে ন্যাচারাল স্লিপ হরমোন মেলাটোনিনের ক্ষরণ সঠিকভাবে হবে। তার ফলে সহজে ঘুমিয়ে পড়তে পারবেন আপনি। অনিদ্রার সমস্যায় ভুগতে হবে না। রাতের ঘুম ঠিকভাবে না হলে কিন্তু সারাটা দিন নষ্ট। তাই সকালে উঠে হাঁটুন, আর তার ফলস্বরূপ রাতে ভালো ঘুম হবে আপনার। নিয়মিত হাঁটলে চতুর্থ যে উপকার আমরা পাই সেটি হলো মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি। মর্নিং ওয়াকের ফলে উর্বর হয় মানব মস্তিষ্ক। তার ফলে যে কোনো কাজে রিফ্লেক্স বাড়ে, আপনি তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারবেন। বিভিন্ন গবেষণায় এমনটাই বলা হয়েছে। আর মস্তিষ্কের স্বাস্থ্য উন্নতি হলে ও মাথায় ভালোভাবে রক্ত সঞ্চার হলে অ্যালঝাইমারের মতো রোগকেও ঠেকানো যায়। নিয়মিত হাঁটলে হার্টের সমস্যাও সমাধান হয়ে থাকে। যারা হার্টের রোগী তাদের চিকিৎসকরা এমনিতে হাঁটতে বলেন। এতে আপনার হৃদয় ভালো থাকবে, আর দিল খুশ তো সব কিছু ভালো থাকতে বাধ্য। দ্য হার্ট ফাউন্ডেশন গবেষণায় দেখা গেছে প্রতিদিন 30 মিনিট হাঁটা, বিশেষ করে মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণ, হেলদি হার্টের অন্যতম রহস্য। এর ফলে হার্টের বিভিন্ন রোগের সম্ভাবনা প্রায় 35% কমে যায়। প্রতিদিন সকালে উঠে হাঁটাচলা করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রবণতা কমে, সেই সঙ্গে নিয়ন্ত্রণে থাকে আপনার কোলেস্টেরলের মাত্রা। নিয়মিত প্রাতঃভ্রমণ করলে আমাদের চারপাশের সঙ্গে ভালো সংযোগও তৈরি হয়। অনেকেই সকালবেলায় দল বেঁধে হাঁটতে বেরোন, কেউ বা যান একা, কিন্তু পথে চেনা মানুষের সঙ্গে দেখা হয়েই যায়। এই সামাজিক সংযোগ বর্তমান জীবনের একটি প্রয়োজনীয় শর্ত, যা আমাদের ভালো রাখবে। পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে হাসি বিনিময় দুদণ্ড কথা বলা যায়। এই সব কিছু কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করে আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও নিয়মিত হাঁটলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। যারা ডায়াবেটিস রোগী নিয়মিত হাঁটাচলা করেন তাদের জন্য এটি একটি দারুণ ঔষধ বলা যায়। এর ফলে রক্তের শর্করার মাত্রা সঠিক থাকে, উচ্চ রক্তচাপের সমস্যাও কমে যায়। তাই দিনে অন্তত 30 মিনিট নিয়ম করে হাঁটুন। এর ফলে নিয়ন্ত্রণে থাকবে আপনার ব্লাড সুগার লেভেল।
টাইপ 2 ডায়াবেটিস ও ওবেসিটি রোগীদের ক্ষেত্রে মর্নিং ওয়াক খুবই জরুরি বিষয়। নিয়মিত হাঁটলে আমাদের বডি ব্যালেন্স রক্ষা হয়, অর্থাৎ শরীরের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য অর্থাৎ তালমেল বজায় থাকে। শরীরে সঠিকভাবে ভারসাম্য বজায় থাকলে অতিরিক্ত মেদ না জমলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সহজ হয়, অর্থাৎ হাঁটা চলার মধ্যে থাকলে সুস্থ থাকবেন আপনি। অবশেষে বলবো, নিয়মিত হাঁটলে আপনার মাসেল জয়েন্ট পেন অর্থাৎ ব্যথা কমে যাবে। আজকাল তরুণ প্রজন্মের অনেকের ক্ষেত্রে এই মাসেল ও জয়েন্ট পেন হতে দেখা যায়। রোজ সকালে উঠে হাঁটাচলা করুন, দেখবেন এইসব ব্যথা বেদনা কয়েকদিনের মধ্যেই দূর হবে, শরীর ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার অন্য একটি দিন অন্য কোনো টপিক নিয়ে ফিরে আসব। ততদিন আপনারা সকলে সুস্থ ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার এই আলোচনাটা যদি আপনাদের একটু ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।